প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমাদের সাথে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিদিনের মতো আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলে 2024-এর নতুন যে ভ্যাকান্সি বেরোচ্ছে, আর তো কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, এই যে কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে, তাতে আসার মতো গুরুত্বপূর্ণ কয়টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো, সেগুলো প্রত্যেক দিন সকাল 11টার সময় আমরা তুলে ধরি। আজকে জিজ্ঞেসের নাম্বার 55। অলরেডি আমরা জিজ্ঞেসের 54টি তুলে ধরেছি। যারা দেখেনি অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। এবং বন্ধুরা, চ্যানেলে নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে শর্ট ট্রিক্সে বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা, যারা কোনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখো। এবং বন্ধুরা, তোমরা যারা কোনো পড়াশোনা চালু করনি, অতি অবশ্যই পড়াশোনা চালু করো। কারণ বন্ধুরা, তোমাদের দেখতে দেখতে পরীক্ষা আগিয়ে আসলো। তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে তার উপরে তো আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। যারা দেখেনি অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। তোমাদের সুবিধার্থে আমি ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা দেখে নেবে যে তোমাদের কবে থেকে পরীক্ষা চালু হচ্ছে এবং তোমাদের কবে থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। বন্ধুরা, তাই অতি অবশ্যই তোমরা এখনই দেখবে ভিডিওগুলো এবং তোমরা এখন থেকে পড়াশোনা চালু করবে এবং এবারে তোমরা স্বপ্নটি পূরণ করবে। বন্ধুরা, চলো এবার বেশি না বকে শুরু করি মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেনটি একটা চলেছে, সারু নদী কোন শহরে অবস্থিত? সারু নদী কোন শহরে অবস্থিত? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে কেদারনাথ, অপশান বি বলেছে নাসিক, অপশান সি বলেছে গোয়ালিয়র, অপশান ডি বলেছে অযোধ্যা। সারু নদী কোন শহরে অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি, অযোধ্যা। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটি একটা হচ্ছে বলেছে, চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে হয়? চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে হয়? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে 1791, অপশন বি বলেছে 1792, অপশন সি বলেছে 1793, অপশন ডি বলেছে 1794। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি, 1794। তারপর পরবর্তী সাথে দেখবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন একটা চলেছে, অধীনতামূলক মিত্রতা নীতি কার আমলে হয়েছিল? অধীনতামূলক মিত্রতা নীতি কার আমলে হয়েছিল? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে লর্ড কর্নওয়ালিস, অপশন বি বলেছে লর্ড ওয়েসলেসলি, অপশন সি বলেছে ওয়ারেন হেস্টিংস, অপশন ডি বলেছে লর্ড ডালহৌসি। অধীনতামূলক মিত্রতা নীতি কার আমলে হয়েছিল? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি, লর্ড ওয়েলেসলিস। তারপর পরবর্তী অপশন দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন একটা চলেছে, সূর্যের চারপাশে কয়টি গ্রহ ঘুরছে? সূর্যের চারপাশে কয়টি গ্রহ ঘুরছে? এই কোশ্চেন প্রথম অপশন রয়েছে 8টি, অপশন বি বলেছে 7টি, অপশন সি বলেছে 6টি, অপশন ডি বলেছে 5টি। সূর্যের চারপাশে কয়টি গ্রহ ঘুরছে? এই কোশ্চেন উত্তর হবে অপশন এ, 8টি। তারপর পরবর্তী অপশন দেখবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন একটা চলেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে 21শে ফেব্রুয়ারি, অপশন বি হচ্ছে 22শে ফেব্রুয়ারি, অপশন সি বলছে 23শে ফেব্রুয়ারি, অপশন ডি বলছে 24শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ, 21শে ফেব্রুয়ারি। তারপর পরবর্তী স্থানে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনের একটা চলেছে, ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি? ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি? এই কোশ্চেন প্রথম অপশন রয়েছে রেটিনল, অপশন বি বলেছে থিয়ামিন, অপশন সি বলেছে নিয়াসিন, অপশন ডি বলেছে বায়োডিন। ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি? এই কোশ্চেন উত্তর হবে অপশান বি, থিয়ামিন। তারপর পরবর্তী থাকবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন একটা চলেছে, বুদ্ধচরিত কার লেখা? বুদ্ধচরিত কার লেখা? এই কোশ্চেনের প্রথম চলেছে নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশন বি হচ্ছে বাল্মীকি, অপশন সি হচ্ছে অশ্বঘোষ, অপশন ডি হচ্ছে বেদব্যাস। বুদ্ধচরিত কার লেখা? এই কোশ্চেন উত্তর হবে অপশন সি, অশ্বঘোষ। তারপর পরবর্তী সাথে দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন একটা চলেছে, কুচিপুড়ি কোথাকার নৃত্য? কুচিপুড়ি কোথাকার নৃত্য?
এই কোশ্চেনে প্রথম অপশন বলেছে গুজরাট, অপশন বি বলেছে তামিলনাড়ু, অপশন সি বলেছে মধ্যপ্রদেশ, অপশন ডি বলেছে অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়ি কোথাকার নৃত্য? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি অন্ধ্রপ্রদেশ। তার মধ্যে পরবর্তী রাখবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন চলেছে প্যারিচাঁদ মিত্র কার ছদ্মনাম? প্যারিচাঁদ মিত্র কার ছদ্মনাম? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি বলেছে নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশন সি বলেছে চারুচন্দ্র চক্রবর্তী, অপশন ডি বলেছে টেকচাঁদ ঠাকুর। প্যারিচাঁদ মিত্র কার ছদ্মনাম? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি টেকচাঁদ ঠাকুর। তারপর পরবর্তী অপশন রাখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটি একটা চলেছে উল্লাল লেক কোথায় অবস্থিত? উল্লাল লেক কোথায় অবস্থিত? এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে রাজস্থান, অপশন বি বলেছে উত্তরাখণ্ড, অপশন সি বলেছে জম্মু কাশ্মীর, অপশন ডি বলেছে অন্ধ্রপ্রদেশ। উল্লাল লেক কোথায় অবস্থিত? এই কোশ্চেন উত্তর হবে অপশন সি জম্মু কাশ্মীর। তারপর পরবর্তী অপশন দেখবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন চলেছে পর্তুগালের সরকারি ঘোষণাপত্রকে কি বলা হয়? পর্তুগালে সরকারি ঘোষণাপত্রকে কি বলা হয়? এই কোশ্চেন প্রথম চলেছে হোয়াইট পেপার, অপশন বি বলেছে হোয়াইট বুক, অপশন সি বলেছে অরেঞ্জ বুক, অপশন ডি বলেছে গ্রিন বুক। পর্তুগালের সরকারি ঘোষণাপত্রকে কি বলা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি হোয়াইট বুক। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন একটু চলেছে বঙ্গবন্ধু আন্দোলন কত সালে হয়? বঙ্গবঙ্গ আন্দোলন কত সালে হয়? এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে 1905, অপশন বি বলেছে 1906, অপশন সি বলেছে 1907, অপশন ডি বলেছে 1908। বঙ্গবঙ্গ আন্দোলন কত সালে হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ 1905। তারপর পরবর্তী সাথে 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন একটা চলেছে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে? গণপরিষদে প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে সচিনানন্দ সিনহা, অপশন বি হচ্ছে বি আর আম্বেদকর, অপশন সি বলেছে এম এন রায়, অপশন ডি বলেছে উপরে কোনোটাই নয়। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ সচিনানন্দ সিনহা। তারপর পরবর্তী 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনের একটা চলো হচ্ছে বন্ধুরা কত বছর বয়সে সুপ্রিম কোর্টে বিচারপতিরা অবসর নেয়? কত বছর বয়সে সুপ্রিম কোর্টে বিচারপতিরা অবসর নেয়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে 64, অপশন বি হচ্ছে 65, অপশন সি বলেছে 66, অপশন ডি বলেছে 67। কত বছর বয়সে সুপ্রিম কোর্টে বিচারপতিরা অবসর নেয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি 65। তারপর পরবর্তী দেখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন একটা চলেছে কোন জলপ্রপাত আন্টার্কটিকা মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে? কোন জলপ্রপাত আন্টার্কটিকা মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে? এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে সুয়েজ খাল, অপশন বি হচ্ছে ভোলকা ডন খাল, অপশন সি হচ্ছে পানামা খাল, অপশন ডি হচ্ছে কিল খাল। কোন জলপ্রপাত আন্টার্কটিকা মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি পানামা খাল। তারপর পরবর্তী দেখবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন একটা চলেছে লৌহ এবং ইস্পাত হলো কি শিল্প? লৌহ এবং ইস্পাত হলো কি শিল্প? এই কোশ্চেন প্রথম আসছে তাঁত, অপশন বি হচ্ছে কৃষি, অপশন সি হচ্ছে খনিজ ভিত্তিক, অপশন ডি হচ্ছে কৃষি ভিত্তিক। লৌহ এবং ইস্পাত হলো কি শিল্প? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি খনিজ ভিত্তিক। তারপর পরবর্তী থাকবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন একটা চলেছে ভারতে 36তম জাতীয় গেমসের লোগোতে কিসের ছবি রয়েছে? ভারতের 36তম জাতীয় গেমসের লোগোতে কিসের ছবি রয়েছে? এই কোশ্চেন প্রথম চলেছে জেব্রা, অপশন বি রয়েছে ঘোড়া, অপশন সি রয়েছে বাঘ, অপশন ডি রয়েছে সিংহ। ভারতের 36তম জাতীয় গেমসের লোগোতে কিসের ছবি রয়েছে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি সিংহ। তারপর পরবর্তী দেখবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন চলেছে মাঘী ভারতে কোন উৎসবের অপর নাম? মাঘী ভারতে কোন উৎসবের অপর নাম? এই কোশ্চেন প্রথম চলেছে বসন্ত পঞ্জাব, অপশন বি বলেছে বিহু, অপশন সি বলেছে মকর সংক্রান্তি, অপশন ডি বলেছে এদের মধ্যে কোনোটাই নয়। মাঘী ভারতে কোন উৎসবের অপর নাম? এই কোশ্চেন উত্তর হবে অপশন সি মকর সংক্রান্তি। তারপরে পরবর্তী দেখবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন চলেছে
শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়? শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়? এই কোশ্চেন প্রথম হচ্ছে যে শূন্যস্থানে। অপশন বি বলেছে কঠিন, অপশন সি বলেছে পদার্থ গ্যাসে, অপশন ডি বলেছে তরলে। শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি কঠিন। তারপর পরবর্তী 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন চলেছে কোন রাজ্যে সর্বাধিক লোকসভা আসন রয়েছে? কোন রাজ্যে সর্বাধিক লোকসভা আসন রয়েছে? এই কোশ্চেন প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন বি বলছে অন্ধ্রপ্রদেশ, অপশন সি বলছে হরিয়ানা, অপশন ডি বলছে পাঞ্জাব। বন্ধু আজকে আমাদের 23 নম্বর কোশ্চেন, কোন রাজ্যে সর্বাধিক লোকসভা আসন রয়েছে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ উত্তরপ্রদেশ। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল আসার মধ্যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো। বন্ধুরা তোমরা যদি এবার জিকে প্রশ্নোত্তর সবার আগে পেতে যাও এবং চাকরির সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে পেতে চাও, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। তার মধ্যে আমাদের চ্যানেলে চাকরির সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং তোমাদের প্রত্যেক সকালে 11টার সময় গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো তুলে ধরি। তাই বন্ধু অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করে তাদেরও লাইক শেয়ার কমেন্ট করতে বলবে। বন্ধুরা তুমি তো জানো আমাদের চ্যানেলে কতটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, তাই তুমি এখনই তাদের বলে দাও এবং তাদেরও লাইক শেয়ার কমেন্ট করতে বলো। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সাথে পরবর্তীতে দেখা যায়। জয় হিন্দ, জয় ভারত।